আজকে 18ই ডিসেম্বর সংখ্যালঘু দিবস, সংখ্যালঘু অধিকার দিবস। গোটা পৃথিবী জুড়ে সংখ্যালঘু অধিকার দিবস উদযাপিত হচ্ছে, পালন হচ্ছে। তার ব্যতিক্রম ভারতবর্ষেও নয়। ভারতবর্ষে এবং ভারতবর্ষের প্রত্যেকটি অঙ্গরাজ্যে সংখ্যালঘু অধিকার দিবস পালন হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার বুঝে নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সংখ্যালঘু সেল আছে। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল আছে, কংগ্রেসের সংখ্যালঘু সেল আছে, বিজেপির সংখ্যালঘু মোর্চা আছে, সিপিএম এর সংখ্যালঘু সেল আছে এবং বিভিন্ন মুসলিম সংগঠন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য কাজ করছে। তারপরেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, পদদলিত, এমনকি লিঞ্চিং এর মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে হত্যা করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের নামে সংখ্যালঘু সম্প্রদায় মানুষদেরকে হত্যা করা হচ্ছে। অবৈধ নির্মাণের নামে সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দুর্মুচ করে দেওয়া হচ্ছে এবং বিশেষ করে ইনকাউন্টারের নামে সংখ্যালঘু নেতাদেরকে ইনকাউন্টার করে হত্যা করা হচ্ছে। তারপরে আমরা সংখ্যালঘু দিবস পালন করছি যারা, আজকে আমাদের অধিকার বুঝে নেওয়ার দিন, কিন্তু আজকে কোন সংখ্যালঘু সম্প্রদায় এইরকম একটা কাজ করলো না। সমস্ত সংখ্যালঘু সংগঠনগুলি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলি তাদের ঐক্য কণ্ঠে, আজকে তো কলকাতার রাজপথ একেবারে সংখ্যালঘু মানুষের দখলে থাকা উচিত। আজকে সংখ্যালঘু দিবস উদযাপিত হচ্ছে, কোথাও সংখ্যালঘু মানুষদের অধিকার নিয়ে কথা বলা, কলকাতার রাজপথে আজকে কোনো লোক দেখা যাচ্ছে না। এইটা দুর্ভাগ্যের বিষয়। আর একটি কথা, আমি বিভিন্ন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কথা তুলে ধরেন, নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদের কাছে বলবো, আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এই দুরবস্থা কেন? এই দুরবস্থা কেবলমাত্র সংখ্যালঘু মানুষদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য। তারাই যদি এক টেবিলের যদি বসতো, এক চাটায়ে যদি বসতো, ঐক্যের মধ্যে তারা যদি একত্রিত হতো, তাহলে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এই দুরবস্থা হতো না। আমি আপনাদের কয়টা নাম আমি যোগ করে দিতে চাই। এই ব্যক্তিত্বগুলি যদি একটা টেবিলে বসে, তাহলে কিন্তু যারা সংখ্যালঘু সম্প্রদায় মানুষদেরকে তেজপাতার মতো ব্যবহার করছে বা সংখ্যালঘু সম্প্রদায় মানুষদেরকে ধর্মীয় মেরুকরণ তৈরি করে, বিভাজন তৈরি করে, তাদেরকে, তাদের শক্তিকে দুর্বল করার চেষ্টা করছে, তাদের বিষ দাঁতকে ভোঁতা করে দেওয়ার জন্য যথেষ্ট হতো যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এক টেবিলে বসতো। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজ তেজ পাতার মতো ব্যবহার হতো না। আমি এই বিশেষ করে এই সংকটময় মুহূর্তে, স্বাধীনতা পর থেকে আজ পর্যন্ত গোটা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের এই রকম দুর্দিন আসে না। তাদেরকে বিভিন্ন জায়গায় লিঞ্চিংয়ের নামে মারা হচ্ছে, তাদেরকে বরখার নামে তাদেরকে অপমান করা হচ্ছে। এই সময়টা আসতো না। আজকে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্ব যারা দিচ্ছে, তাদেরকে এক টেবিলে বসা উচিত। আমি কয়েকটি নাম আপনার কাছে বলতে চাই, ইনারা এক টেবিলে বসবে কিনা। আমি বলতে চাই সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কেন আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর সঙ্গে বসছে না? আমি সংখ্যালঘু যুব ফেডারেশনের কামরুজ্জামান সাহেব, উনাকে দেখেছি যে সংখ্যালঘু মানুষদেরকে একত্রিত করার জন্য উনি প্রয়াস চালিয়েছেন, কিন্তু এই প্রয়াস যথেষ্ট নয়।
উনি যদি আরো একটা সন্ধিক্ষণ তৈরি করতে পারে, একটা পরিবেশ তৈরি করতে পারে, উনি যদি সকলকে নিয়ে একটা ঐক্যের টেবিল করতে পারে, তাহলে আমার মনে হয়, আমার বিশ্বাস উনি এটা করতে পারেন। উনি সিদ্দিকুল্লাহ চৌধুরী, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, কাসেম সিদ্দিকী, ফুরফুরা শরীফের পীরজাদাগণ, দরবার শরীফের পীরজাদা এবং আঞ্জুমানে হাক্কানি, বিভিন্ন যে সংগঠন দলে দলে বিভক্ত হয়েছে, তাদেরকে এক টেবিলে শুধু যদি বসিয়ে দিতে পারে, তাহলে যারা মুসলমানদেরকে নিয়ে তেজপাতার মতো ব্যবহার করছে তাদের হাওয়া টাইট হয়ে যাবে, এবং যে সমস্ত ধর্মীয় মেরুকরণ যারা করছে তাদের বিষ দাঁতগুলো ভোঁতা হয়ে যাবে।